রামু কাকা, গল্প শুরু করো। আর বসে থাকতে ভালো লাগছে না। আরে বাবা, তোরা যে রোজ এই গল্প শোনার আবদার করে বসিস, রোজ রোজ আমি এত গল্প পাবো কোথায় থেকে? না কাকা, কোনো রকম ফাঁকিবাজি চলবে না। তুমি আমাদেরকে রোজ এই একই কথা বলো, কিন্তু ঠিক গল্প আসে তো। শুরু করো আর তো গাইস, আপনাদের কথা চিন্তা করে আমি একটি 2D অ্যানিমেশন কোর্স নিয়ে চলে এসেছি, যেটা সম্পূর্ণ মোবাইল দিয়ে বানাতে হবে। কোনো পিসি লাগবে না, কোনো কম্পিউটার লাগবে না, কোনো ডেস্কটপ লাগবে না, কিচ্ছু লাগবে না। শুধু একটা 4 থেকে 6 GB র্যামের ফোন হলেই যথেষ্ট। তোমরা কেউ ভিডিওর কোয়ালিটি দেখবে না, ভিডিওর কোয়ালিটি খারাপ আসতে পারে, কিন্তু অ্যানিমেশনের কোয়ালিটি দেখুন। যদি ভালো লাগে তাহলে দেখবেন, ঠিক আছে? তো আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যান। ক্যামেরার সামনে আমি এই প্রথম বসেছি, তো উল্টোপাল্টা কীভাবে বলতে হয়, আমি গুছিয়ে কীভাবে বলতে হয় আমি জানি না। তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো 2D অ্যানিমেশন কোর্স শেখানো হবে আপনাদের। তো সেই কোর্সে যারা শিখতে চান তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকুন। আর তো ভাই শোনেন, এই যে এইভাবে এই প্রসেসে এই অ্যানিমেশন আজ পর্যন্ত কেউ ইউটিউবে শেখায়নি, আমি প্রথম শেখাচ্ছি। কারণ কেউ চায় না যে টাকা খরচা করে সব, মানে যারা যারা শেখাচ্ছে সবাই টাকা বিনিময়ে টাকা নিচ্ছে। যাই হোক, 700, 800, 1000, 1500 এরকম টাকা নিচ্ছে। তো আমি এটা প্রথম ফ্রি, একদম স্টার্ট করছি একদম ফ্রি, পুরো একদম। তাও খুব সুন্দর করে শেখানো হবে। এখানে ইউজ হবে কাইন মাস্টার আইডিয়াইস। আমি যদি ভাই একটা ভিডিও আপলোড করতাম যে 200 টাকা করে কোর্স যদি করতাম, তা তো অনেকজনের লাইন লেগে যেত। কিন্তু ভাই আমি এটা স্টার্ট করলাম কেন? ফ্রিতে কি কেউ শিখতে পারবে না? ফ্রিতে শিখুক মানুষজন। অনেকজনের স্বপ্ন থাকে যে শিখবো, অনেকজনের অনলাইন থাকে না, সে কীভাবে পে করবে, একটা পে করার ঝামেলা। টাকা পয়সা যে কোনোভাবে জোগাড় হয়ে গেলেও একটা পে করার ঝামেলা থাকে। ভাই আমি যে প্রসেস আপনাদের শেখাবো, ওই প্রসেস যদি আপনারা ঠিকঠাক ইউজ করতে পারেন তাহলে আপনারা সব রকম কার্টুন বানাতে পারবেন। আপনি পশু পাখি থেকে অ্যানিমেশন করাতে পারবেন, পশু পাখিদের অ্যানিমেশন করতে পারবে, মানুষ মানে হুম্যান, এই সব কিছু অ্যানিমেশন করাতে পারবেন। আমি সব কিছু দেখিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন সব কিছুই দেখিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখবেন। আর যে এই গুরুত্বপূর্ণ কথাগুলো সব শুনে যাবেন আপনারা। গুরুত্বপূর্ণ কথাগুলো আমি এই ভিডিওতে একবারই বলবো, আর কোনোদিন বলবো না। তাই একটু ধৈর্য ধরে এই আমার কথাগুলোকে শুনে যাবেন। শুনে পরের পরের বার থেকে এই ক্লাসের শেষে আমি আজকে 1 নম্বর ক্লাসটা দিয়ে দেবো, মানে গল্পর স্ক্রিপ্ট বানানোর ক্লাসটা আমি দিয়ে দেবো। আর পরের বার থেকে আমি ব্যাকগ্রাউন্ড কি যেটা বলবেন আপনারা, ডিমান্ড অনুযায়ী হবে ব্যাকগ্রাউন্ড, নাহলে ক্যারেক্টার ডিজাইন, যাই হোক শেখানো শুরু হবে। এই কোর্সে আপনাদের A to Z সব শেখানো হবে। সব লাইন দিয়ে ধারে ধারে একভাবে। আপনাদের কিছু অসুবিধা হলে আপনারা সেটা নিয়ে শেয়ার করবেন, সেটা নিয়েও এক্সট্রা ভিডিও আনা হবে। 2 মাসের কোর্স মোট। তো আপনারা ঠিকঠাকভাবে শিখতে পারলে, আপনারা একটু ধৈর্য থাকলে আপনারা অনেক কিছু করতে পারবেন। আর বললে বিশ্বাস করবেন না, প্রথমে যেই আমি অ্যানিমেশনের যেই প্রথমে যে অ্যানিমেশন ক্লিপটা আপনাদের দেখালাম, ওটাতে আমার একটা মাইকও লাগে না, একটা মানে কম্পিউটারের ছোঁয়া লাগে না, পিসির ছোঁয়া কিচ্ছু লাগবে না, ল্যাপটপ, কম্পিউটার কিচ্ছু লাগবে না আপনাদের ওদের কাছে একটা 4 থেকে 6 GB র্যামের ফোন। ব্যাস, এই 4 থেকে 6 GB র্যামের ফোন হলেই আপনি পারবেন। ফেসবুকের কোর্সগুলোতে যারা এর আগে ভর্তি হয়েছে তারা অবশ্যই জানবে যে কীরকমভাবে তারা লস খেয়েছে। তো ভাই আপনাদের লাভ হতে পারে, আমার লস হয়েছে আমি বলবো 100%। কারণ আমি কিছুই শিখতে পারিনি ওখানে ভর্তি হয়ে। জাস্ট একটুখানি কিছু শিখিয়েছে, ওতে তো মানে কোনো একটা অ্যানিমেটর হওয়া যায় না ওই কোর্স শিখে। তো যাই হোক, আমি এখানে অনেকজন পয়সার জন্য, মানে একেকজনের থেকে 1000 টাকা, 1500 টাকা, 700, এই যে টাকাগুলো নেওয়া হচ্ছে। তো অনেকজন কী করে পয়সার জন্য ভর্তি হতে পারে না। অনেকজনের স্বপ্ন অ্যানিমেশন করা। তো সবই আমি আজ থেকে শেখাবো। তো অনেকজন আমার মতো আছে যারা মানে ওখানে অ্যানিমেশন শিখেছে, তো কমপ্লিটভাবে শেখায়নি, পাল্টাভাবে শিখে যাই হোক করে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরও এই ভিডিওটা কাজে লাগবে। কারণ আমাকে অনেকজন এমন মেসেজ করেছে, মানে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি কিছু কিছু কার্টুনের ডেমো আপলোড করি। তো অনেকজন এরকম আছে, সবাই আমাকে মেসেজ করে, দাদা আপনি কী করে কার্টুন বানান? আপনি কি ল্যাপটপ, পিসি কিছু ব্যবহার করেন? আমি বলি, না ভাই আমি ডেস্কটপ, পিসি আমার কিচ্ছু লাগে না, আমার একটা মাইকও লাগে না। আমার শুধু একটা 6 GB র্যামের ফোন আছে, ওটা দিয়েই আমি সব কমপ্লিটভাবে করে নিই। প্রথমে যে ভিডিওর ডেমোটা আপনারা দেখলেন, ওই ডেমোটা, মানে আমি যে ওই অ্যানিমেশনটা বানিয়েছি, ওই অ্যানিমেশনটা মানে পুরো আমার এই মোবাইল দিয়েই বানানো। এছাড়া আমার কিচ্ছুর দরকার লাগে না। আমার ল্যাপটপ রয়েছে, তো আমার ল্যাপটপ একদম কাজে লাগে না। মানে ল্যাপটপ থাকে, অনেকজনের ডেস্কটপ থাকে, কোনো কাজে লাগবে না ভাই, মোবাইল হলেই যথেষ্ট। আমি সপ্তাহে 1টা থেকে 2টো ভিডিও দেওয়ার চেষ্টা করব।
তো এই কোর্সটা ফেসবুকে অনেকজন শেখাচ্ছে, তো ঠিকঠাক শেখাচ্ছে না, ঠিক আছে? আমিও শিখেছি ওখানে। তো শিখতে গিয়ে কি শেখালো আমাদের? আমাদের শুধু কথা বলার অ্যানিমেশন শেখালো আর মানে চোখের পাপড়ি ফেলার অ্যানিমেশন, ব্যাস এটুকুই। তো আমি ১-২ বছর ধরে আমি মানে এক্সপেরিয়েন্স আছে। তো আমি ওখানেই শিখছি। তো ইউটিউবের বিভিন্ন ভিডিও থেকে নিজে থেকে সারাদিন এটা নিয়ে রিসার্চ করতে আমি এগুলো শিখেছি। তো যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পুরো কোর্সটি শিখবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে যেখানে আমি কার্টুন ভিডিও বানিয়ে ছাড়ি। তো সেখানে আপনারা দেখতে পারেন কোয়ালিটি কেমন আসছে কি। আর যত রকম অ্যাপ লাগবে, যা কিছু লাগবে সব আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের ইনস্টাগ্রাম গ্রুপ বানাবো একটি। তো সেই গ্রুপেই আমি সব আপনাদের দরকারি জিনিসপত্র করে দেবো। তো আপনাদের কোর্সে থাকছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন শেখানো হবে। তারপরে ক্যারেক্টার ডিজাইন শেখানো হবে, ক্যারেক্টার অ্যানিমেশন শেখানো হবে। মানে সবকিছু আমি একটা পুরো স্টোরি বানিয়ে আপনাদের দেখাবো। একটা কঠিন স্টোরি আমি রেডি করবো। সে স্টোরি বানায় কি করে, মানে একটা কার্টুন বানাতে যা লাগে সব আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এবং কিছু অ্যানিমেশন দেখা যায় মোবাইল দিয়ে কি পিসি দিয়ে করতে গেলে অনেকটা খাটনি পড়ে যায়। তো আপনারা চাইলে আমি এআই দিয়েও সেই পদ্ধতি দেখিয়ে দিতে পারি। এই কোর্সগুলি ফেসবুকে শিখতে গেলে মানে ফেসবুকে এখন বিভিন্ন ধরনের অ্যাড দেখাচ্ছে। অনেকজন বলছে শিখিয়ে দেবে এবং অনেক কিছু বলছে। তো ওখানে শিখতে গেলে আমি বলব আমার তো কিছু লাভ হয়নি তেমন। আমার তো লসই হয়েছে। মানে একেকজনের থেকে ১,০৫০, ১,৫০০, ৫০০, ৭০০, ৮০০ যেমন খুশি টাকা নিচ্ছে আর মানে ঠিকঠাক শেখাচ্ছে না আরকি। তো আমি সবই শিখিয়ে দেবো আপনাদের। আপনারা পাশে থাকুন। তো চলুন সময় নষ্ট না করে এখন শুরু করে দিই আমাদের ক্লাস নাম্বার 1। তো বন্ধুরা আমরা একদম বেসিক থেকে স্টার্ট করছি। তো একদম শুরু থেকে দেখতে গেলে আমাদের প্রথমে ইউজ করতে হবে ChatGPT, না হলে আপনারা নিজেরাই স্টোরি বানাতে পারলে তো তাহলে খুবই ভালো। তো আপনারা এক কাজ করতে পারেন, এই ইউটিউবে সার্চ করবেন যে মানে হরর কার্টুন, মানে যেমন ভূতের কার্টুন এরকম মানে সার্চ করবেন, করে ২-৩টে দেখবেন, দেখে নিজে এক্সপেরিয়েন্স করে একটা কার্টুন বানিয়ে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে যদি আপনারা সেগুলো না পারেন সেক্ষেত্রে আপনারা কি করবেন? এটা তো হতেই পারে। তো এখন আপনাদেরকে যেতে হবে ChatGPT তে যেয়ে প্রথমে আপনাদেরকে স্টোরি বানাতে হবে। প্রথমে শুনুন কেমন করে স্টোরিটা বানাতে হবে। আর এটা শুনুন, প্রথমে ধরুন দেখলেন একটি কার্টুন দেখে আসলেন যে চায়ের দোকানে বসে কয়েকজন গল্প করছে। তো সেখান থেকে মানে একটা চড়ুইভাতি করতে গেল। চড়ুইভাতি করতে গিয়ে ৩-৪ বন্ধু ছিল, কি ২-৩টে বন্ধু ছিল। সেই জায়গায় মানে ওই যে ২-৩ জন বন্ধু ছিল, সেখানে তাদের সঙ্গে একটা ভুতুড়ে ঘটনা ঘটবে। এরকম ধরনের একটা স্টোরি বানাতে চাইছেন। তো সেখানে আপনি ChatGPT-কে একটু এইভাবে বলবেন। তো এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। রিয়ালিস্টিক গল্প বানানো শিখুন আপনারা। দেখুন আমি এখন ChatGPT-কে আমি এখন বোঝাবো। আমাকে একটি রোমহর্ষক, আচ্ছা লিখি আমি, হ্যাঁ? এখন নিচ্ছে না। আমাকে একটি রোমহর্ষক ভুতুড়ে গল্প বানিয়ে দিন, যেখানে একটা বয়স্ক দাদুকে দু না, না ৩-৪ জন দিই। ৩ থেকে ৪, ২ থেকে ৩ দিলে আমার মনে হয় ভালো হয়। কারণ প্রথম ক্যারেক্টার অতটাও থাকবে না। ২ থেকে ৩টে ইয়াং ছেলে, মানে জুয়ান ছেলে, যুবক লিখি। যুবক জোর করবে গল্প শোনানোর জন্য। আপনারা কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, না হলে কিচ্ছুই বুঝতে পারবেন না আপনারা। তারপর বুড়ো দাদু
গল্প শোনাবে, শোনাবে বানান কি আসলে, আচ্ছা শোনাবে তার জীবনে ঘটে যাওয়া, আচ্ছা মাইকে একটু ট্রাই করে দেখি হলো ভালো, একটি ভুতুড়ে, ও কিছু হয় না, একটি ভুতুড়ে ঘটনা, ঘটনা ঠিক আছে, যে চড়ুই ভাতি করতে গিয়ে, চড়ুই ভাতি করতে গিয়ে একটি গিয়ে ভূতের খপ্পরে পড়বে, এমন একটি রিয়েলিস্টিক ভুতুড়ে গল্প বানিয়ে দিন। 2000 ওয়ার্ডের চাই আমি, হ্যাঁ কোনো অসুবিধা হলে আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো ঠিক আছে। 2000 ওয়ার্ডের এবারে দেখুন কীরকম করে গল্পটা দেয়। এখানে আমি চ্যাট জিপিটিকে সেন্ড করে দিয়েছি, আচ্ছা এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখুন। চড়ুই ভাতি রাতে দাদুর গল্প। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো দোলনা, আচ্ছা দোতলা বাড়ি, চারদিকে বাঁশঝাড়, শিমুল আর শাল গাছের ভরা। সন্ধ্যার পর ওই দিকটায় কেউ যায় না, কারণ কেউ মুখে বলে না, কিন্তু সবাই জানে সেই বাড়ির বারান্দায় বসে থাকেন এক বয়স্ক মানুষ। হাড় জিরজিরে, শরীর সাদা, দাড়ি বুক চুয়ে নেমেছে, চোখে দুটো অদ্ভুত রকমের গভীর। গ্রামের সবাই তাকে হরিশ দাদু বলে ডাকে। এখানে আপনারা পড়ে নেবেন, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এত কিছু করতে গেলে। তো এখানে আপনারা দেখুন, এখানে যে লেখা আছে, এই দিদি এখানে কি করছেন? পিন্টু চেঁচিয়ে উঠল, ঠিক আছে। মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। দাদু থামলেন। বিড়িতে আগুন দিলেন আবার। তিনজন যুবকের শরীর ঠান্ডা হয়ে গেল। সে চেঁচাচ্ছিল, আমাকে ছাড়, আমাকে ছাড়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইনাল একটা আমাদের গল্প বানিয়ে দিয়ে, গল্পের স্ক্রিপ্ট বানিয়ে দিয়েছে। এটাকে আমরা ইউজ করে, এটার উপর ভিত্তি করে আমরা পুরো অ্যানিমেশনটাকে বানাবো, ঠিক আছে। তো কাল থেকেই বলি, মানে আপনাদের নেক্সট ক্লাসটা হবে, নেক্সট যে ক্লাসটা চালু করব সেটা ব্যাকগ্রাউন্ড ডিজাইনের। তো আপনারা কমেন্ট করুন, ব্যাকগ্রাউন্ড ডিজাইনের শেখাবো নাকি ক্যারেক্টার ডিজাইন, কোনটা প্রথমে শেখালে ভালো হয়, আপনারা কমেন্ট করুন ফটাফট, ঠিক আছে। তো স্ক্রিপ্ট বানানো আশা করি শিখে গেছেন। তো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। তো এটা আমাদের ছিল ক্লাস নাম্বার 1। তো এই 1 নম্বর ক্লাসকে আপনারা সাপোর্ট করবেন একটু, হ্যাঁ, যাতে মানে বুঝতে পারেন, লাইক সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে। তো ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আসছে, আপনারা সবাই পাশে থাকবেন। আপনাদের ক্লাস হবে প্রায় 20 থেকে 25টি ক্লাস হবে। তো তা বাদেও আপনাদের হবে, আপনারা কমেন্ট করবেন, যেগুলো অসুবিধা হবে সেটার উপর ভিত্তি করে আমরা আরও